এনাসি সরে যাও। এটা তুমি কি করছিলে? ভুল হয়ে গেছো। কি কিছু বলছো না যে? মরতে চাইছিলে কেন? আমি বললাম তো তোমার কি? তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? আমি আর এই সমাজে বাঁচতে চাই না। এই মো, আমি কাউকে দেখাতে চাই না। তুমি এখান থেকে চলে যাও, আমাকে বিরক্ত করবে না। তোমার এই সমাজ সংসারের প্রতি এত ক্রোধ কেন? কি হয়েছে তোমার? তুমি শুনে কি করবে? তুমি কি পারবে আমার সুস্থ স্বাভাবিক জীবনটা ফিরে দিতে, আমার সতীত্বটা ফিরে দিতে? তা হয়তো পারবো না, কিন্তু তুমি মরে গেলে কি সব সমাধান হয়ে যাবে? আর মা বাবা আত্মীয় স্বজন তাদের কি হবে একবার ভেবে দেখেছো? কেঁদো না, কি হয়েছে বলো। তাহলে শুনতে চাও? আমার বৃদ্ধ বাবা। उसको सीने से लगा कर रो पड़े, हम वफा करके भी तन्हा रह गए। মা, হ্যাঁ বাবা। তুই দুঃখ করিস না মা। তোর থেকে অনেক ছোট ছোট মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে, আর তোর বিয়েটা। বাবা, তুমি এই নিয়ে কষ্ট পেও না তো। আমার কপালে থাকলে জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো মানুষের হাতে নেই। তাই বলে সারা জীবন তুই কোণে সাজিয়ে যাবি, সাজবি না? বাবা, তুমি চুপ করবে? কেন মা, কেন চুপ করব? তোকে বিয়ে না দিতে পারার যন্ত্রণায় প্রত্যেকদিন যে অশান্তির আগুনে জ্বলছি, তা তোকে আমি বলে বুঝাতে পারবো না রে মা। আসলে কন্যাদায় পিতার যন্ত্রণা যে কি, সে কেবল সেই পিতাই জানে। তবে তুই কোনো চিন্তা করিস না রে মা, আমি নান্টু ঘটককে বলেছি এবার যেভাবেই হোক বিয়েটা আমি দেবই। আবার তুমি ঘটকের পাল্লা ওরা আসে মানেই তো খরচা, ওইসব তুমি ভাগ দাও না বাবা। মাকে বাধা দিস না রে মা, আর আমাকে আর একটা সুযোগ দে, দেখবি এবার তোর বিয়েটা হবেই।